বন্ধুগণ তিরমিজির একটি হাদিস 3462 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম আমি তোমাদেরকে দরিদ্রতার ভয় পাই না তোমরা গরিব জন্য আমি ভয় পাই না আমি তোমাদের দরিদ্রতার ভয় পাই না আমি তোমাদের থেকে সুখী বেশি বেশি ভয় পাই এটা হলো তোমাদের দুনিয়ার জমিনে তোমরা দুনিয়ারই প্রাচুর্যে লোভে তোমরা পড়ে যাবে আস্তাগফিরুল্লাহ দুনিয়ার লোভে তোমরা পড়ে যাবে দুনিয়ার প্রাচুর্য লোভে পড়ে যাবে এই যে তুমি বললা আর টাকা পয়সা এমন লোভে পড়ে যাবে একজন প্রাইভেটে বাড়ি করেছে সরকারি টাকা দিয়ে আরেকজন বলবে আমি সিঙ্গাপুরে বাড়ি করব সরকারি টাকা মেরে মেরে সিঙ্গাপুরে প্রাইভেটে বাড়ি আস্তাগফিরুল্লাহ আরেকজনকে দেখবেন আমেরিকাতে কয়েকটা বাড়ি করেছে সরকারি জনগণের টাকা সরকারের টাকা আছে সরকারের টাকা আছে জনগণের টাকাই সরকারের টাকা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ইত্যাদি সচিব সেই টাকাকে মেরে মেরে 10 টাকা লাগবে কাজটা 10 লক্ষ টাকা বসে আছে না 10 টাকা আজকে 10 লক্ষ টাকা বসে 10 কোটি টাকা বসে বিদেশে আমেরিকাতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে মালদ্বীপে বাড়ি করছে এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি যে বললে তোমরা দুনিয়ার লোভে পড়ে যাবে একটা লোকের কত টাকা প্রয়োজন আপনার 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকা আপনি ঘুষ খাচ্ছেন আস্তাগফিরুল্লাহ কেমন দুনিয়া আপনার এত দুনিয়ার মধ্যে দুনিয়া লোভে পড়েছে তারপরে তুমি কি বলবেন স্পষ্টভাবে যে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিরা এই লোভের মধ্যে পড়েছিল ইসরায়েলের ইত্যাদি ব্যক্তিরা অতীতের ব্যক্তিরা এই লোভের মধ্যে পড়েছিল তারপরে তুমি কি বললেন তৃতীয় নম্বরে বললেন তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে টাকা দিয়ে হালাল নাকি হারাম সেটি তোমরা যাচাই করবা না আস্তাগফিরুল্লাহ এমন তোমাদের অবস্থা হবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রতিযোগিতা করার কারণে একটা সময় তোমরা ধ্বংস হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ ইসলাম থেকে বাতিল হয়ে যাবে মুসলমানের খাতা থেকে নাম তোমাদের বাতিল হয়ে যাবে দুনিয়ার লোভে সেমি এখন তুমি বলছো যেমনি ভাবে তোমাদের অতীতের ব্যক্তিরা ধ্বংস হয়েছিল বন্ধু এই পৃথিবীর জমিনে টাকা পয়সার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না সুখে থাকা আপনি দেখেন বন্ধু একটা রিক্সা ড্রাইভারকে বলা হলো তুমি দৈনিক কত টাকা ইনকাম করো সে বলে 500 টাকা বলে তোমার ছেলে মেয়ে কয়জন বলে আমার স্ত্রী আছে 2 ছেলে 1 মেয়ে আছে আমরা বললাম 5 জন 2 ছেলে 1 মেয়ে স্বামী স্ত্রী 5 জন বললাম আমরা 5 জনের সুন্দর 500 টাকা দিয়ে চলতে পারি আমাদের দিন সুন্দর যাচ্ছে আগামীকাল কি খাবো আমাদের মধ্যে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাহ এই রিশকাওয়ালার কথা কইলেন না আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা হুদ-এর শেষের দিকে বলেছেন আগামীকাল কি খাবো এই গ্যারান্টি মানুষ বলতে পারে না রিশকাওয়ালা বলতে পারে আগামীকাল তার রিজিকে সমাধান হবে কি হবে না আবার ভাই বৃষ্টি হলে তো রিজিক বলতে পারবো না তো পরে চাষ নাই খাবে না তো না খাবে কিন্তু ঘুষ খাবে না সুদ খাবে না হারামের টাকা খেয়ে জীবন যাপন করে না নামাজি রিশকাওয়ালা সুদ খায় না ঘুষ খায় না অন্যায় অপকর্মের টাকা খায় বন্ধু আপনার উচিত প্রত্যেকটা মানুষ আমি যেন আল্লাহ পাকের বেশি বেশি ভয় করে বলি আমি যে কথা বলছি না